গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 19শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকে পিওর লাস্ট স্কুল ডে মনে হয়, কারণ ওদের অনেক সময় ইয়েতেও মানে আপনার শনিবারও অনেক সময় স্কুল হয়, তো সেটা ঠিক নেই যে আজকেই ওর লাস্ট স্কুল ডে নাকি, শনিবারও কখনো কখনো স্কুল হয়। তো পিউকে জাস্ট এই ঘুম থেকে ওঠানো হচ্ছে, এখনও ঘুমটা ভাঙেনি, ঘড়িতে বাজছে ঠিক 6:45। পিউকে এবারে ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে তারপর স্কুলের জন্য নিয়ে যেতে হবে। কালকে পিউ তো বেশ ভালো ছৌ নাচ দেখেছে, কালকে তো ভিডিওতে আপলোড করেছি, খুব সুন্দর ছৌ নাচটা হয়েছে। তারপরে আস্তে আস্তে একটু লাগাত হলো, ঘুমোতে ঘুমোতে তার একটু দেরি হলো। আর সকালে ওর ঘুমটা ওর কিছুতেই ভাঙে না, যেহেতু ওর অভ্যেস আছে সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। যাই হোক, এবার পিউকে ঘুম থেকে ওঠাবো। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন সারাদিনের ব্লগটা, অবশ্যই ভালো লাগবে সবাইকার। পিউকে স্কুলে ড্রপ করে এখন যে সাহেব বাঁধের চারপাশে রাস্তা আছে, সেই রাস্তা জুড়ে দ্বীপ একটু প্র্যাকটিস করে নিচ্ছে স্কুটিটা। আজকে যদিও রান্নার সেরকম ঝামেলা নেই, আজকে একটু টাইম আছে, কারণ আজকে দ্বীপের অফিসে বিশ্বকর্মা পুজোর জন্য খাওয়া দাওয়া প্রোগ্রাম, তো সেই জন্য রান্না বান্না সেরকম প্রোগ্রাম নেই বাড়িতে, তাই একটু টাইম পাওয়া গেছে, তাই দ্বীপও একটু প্র্যাকটিস করে নিচ্ছে। যদিও টাইম এখনও লাগবে, ভয়টাই মেনলি কাটতে হবে, ভয়টাই কাটলেই ঠিক মতো চালানো হবে। এমনি সমস্ত শিখে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে, ভয়টাই কাটতে হবে। আর সকালবেলায় সূর্য জাস্ট উঠেছে, কারণ সকালবেলায় একটু মেঘলা মেঘলা ছিল, কালকে মেঘ ছিল, আর সূর্য বেশ ভালোই রোদ দিয়েছে। আজকেও রোদ দেবে, আর বিকেলের দিকে প্রত্যেক দিনই সকাল থেকে ভালোই রোদ দিচ্ছে, আর বিকেলের দিকে একটু বৃষ্টি হচ্ছে। এটা সাহেব বাঁধ পাশের, আর সূর্যটাও দেখাচ্ছি কেমন উঠেছে। উপরে সূর্য বেশ ভালোই, ওর রোদের তেজ এখনই, ঘামটা এখন প্রচণ্ড দিচ্ছে, একটা হিউমিড ওয়েদার, ভাদ্র মাস শেষ। পিহুকে নিয়ে জাস্ট এই এলাম, এখন ঘড়িতে বাজছে 10:15। আজকে ওয়েদারটা মেঘও করেছে, তার সাথে রোদও প্রচণ্ড, একটা ঘামের গরম দেখাচ্ছি। সূর্য একদম মাথার উপরের দিকে যাচ্ছে, আর তার সাথে একটা রোদ, তার সাথে কালো কালো মেঘও দেখা যাচ্ছে। আজকেও মনে হয় বিকেলে বৃষ্টি হবে, দেখা যাক। পিহুকে স্কুল থেকে আনলাম, আনার পরেই পিহু দুটো চকলেট খাওয়া গেলো, জেমস খাওয়া গেল, তার সাথে স্ট্রবেরি, আর তার সাথে কাগজটা খেও না, কাগজটা দুষ্টুমি, কাগজটা বার করো, কই দেখাও কাগজটা দেখাও, কী খাচ্ছা, পেটে ঢুকে যাবে, যা বার করে দাও, এসো। এত বদমাইশ, কাগজটা যেটা স্ট্রবেরি চকলেটের কাগজ ছিল সেটা পর্যন্ত মুখে ঢুকিয়েছে, দুষ্টুমি এত করে। আজকে স্নান করাবো না, স্নান করতে এত দুষ্টুমি, ওটা দাও আমাকে দাও, ডাস্টবিনে ফেলে আসি, দাও কাগজটা, ওই মুখে চিবাচ্ছে কাগজটা, ডাস্টবিনে ফেলে আসো যাও। গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন হয়নি। আজকে শুক্রবার, আজকেই বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন হবে, তো সেই জন্য আমরা টোটোয় করে বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে যাচ্ছি সাহেব বাঁধের পাড়ে, ওখানে বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন হবে। তাই অফিসের সব স্টাফরা মিলে বিশ্বকর্মা ঠাকুরকে এখন টোটোতে তুলছে। আসছে বছর আমার হবে, আসছে বছর আমার হবে। জয় বাবা বিশ্বকর্মা। ঘুরাবে, 3 পাক ঘুরাতে হয়, 3 পাক ঘুরাবে, 3 বার, কবার ঘুরায়, 3 বার। আরেকবার।
এখন ঘড়িতে বাজছে 7টা, অফিস থেকে, হ্যাঁ দেখাও, জাস্ট অফিস থেকেই আসা হলো। আর এসে পিউকে দেখছি বাড়ি ঢুকেনি, 7টার সময় না হলে ঘরে ঢুকে হাত পা ধুয়ে খাওয়া শুরু হয়ে যায়। ও বলছে আবার স্লিপার করবো একটু, তারপরে ঢুকবো। এই কদিন মানে 2-3 দিন আগে থেকে ও স্লিপারে উঠতে আর নামতে খুব পছন্দ হয়েছে, তাই জন্য হঠাৎ করে এই খেলাটা ওর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে এখন। যদিও এই স্লিপারের পিছন দিকে মানে যেখান দিয়ে ওঠা হয় সেদিকটা ভাঙা, তাই সেদিকে তো উঠতে পারে না, তার জন্যই সামনে থেকে ওই পিছন দিকটা ভাঙা আছে, সামনের দিকে ওখান দিয়ে হবে না, ওখানে ভাঙা আছে, ভেঙে গেছে। এগুলো সব ঠিক করবে। এগুলো ঠিক করার জন্য সবাইকার কাছে মোটামুটি সাইন করিয়ে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, মানে একটা চিঠি লেখা হয়েছে পিডব্লিউডি যে হাউসিং ডিপার্টমেন্ট আছে। দেখা যাক পুজোর পর যদি এটা ফান্ড থাকে তাহলে হয়তো এটা রিনোভেশন হবে এই পার্কটা, না হলে এমনি পড়ে থাকবে। পুজোর পর যদিও বেশি দিন টাইম নেই, কারণ পুজোর পরেই আবার কালী পুজো, তাই হয়তো পরেই হবে এটা রিনোভেশনের কাজ। যদি হয় রিনোভেশনের কাজ তাহলে এই পার্কটা খুব সুন্দর করে তৈরি হবে, খুব ভালো হবে, কিন্তু কতটা হয় সেটাই দেখার। এখন ঘড়িতে বাজছে 8টা 15। পিহু আমাকে ডাকতে এসছে, আমি এই ঘরে ছিলাম আর দীপ আর পিহু ওই ঘরে ছিল, তো আমাকে ডাকতে এসছে হোমওয়ার্ক করবে বলে। আজকে তো শুক্রবার মানে আজকে ওর অফিস, আমাদের অফিস শেষ, পিহুর স্কুলও শেষ, তবুও হোমওয়ার্কগুলো কিছু আগিয়ে রাখবো, তার জন্যই পিহুকে নিয়ে এবার যাচ্ছি হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করাতে। ও আমাকে ডাকতে এসছে যে বাবা চলো হোমওয়ার্কগুলো করবো। ও আমার কাছে করতে বেশি ভালোবাসে, তাই এবার ওকে নিয়ে যাবো হোমওয়ার্কগুলো করানোর জন্য। আজকে দেখি কী কী হোমওয়ার্ক দিয়েছে। আর ওর এই টাইমটা প্রত্যেক দিন হোমওয়ার্ক করার একটা স্পেসিফিক টাইম হয়ে গেছে, তার জন্য ভালোই হয়েছে, ও নিজেই করতে চায় এই টাইমে হোমওয়ার্কটা। তো পিহুকে নিয়ে বসবো, মা অলরেডি বসেছে। আজকেও মাসি পিহুকে দিয়েছে কিছুটা আটার অংশ, আর পিহু সেটা নিয়ে মাসি যেরকমভাবে আটা মাখে, আটা মেলে সেরকম হচ্ছে একদম। ও এবারে রান্না বান্না শুরু করবে আমাদের। আর এখানে ওর চাকি বেলনা সব আছে দুটোই, ওটা দিয়ে আবার ও বেলে যে তৈরি করার জন্য। চলো এবারে হোমওয়ার্কটা, ওর এখন একটু খেলা হবে এটা নিয়ে, তারপর হোমওয়ার্ক করবে, তারপর কার্টুন দেখবে। পিউ আমাকে এখন দেখাচ্ছে ওর যে পেন্সিল বক্স আছে তাতে একটা স্টিকার চিটিয়েছে, ওটা দীপ এনেছে আজকে। দেখাও স্টিকারটা, দাও ওখানে পড়ে আছে, দেখি কী এনেছে মা পিউর জন্য এরকম একটা স্টিকার এনেছে। আর ওর এই স্মাইলিগুলো যেগুলো হয় সেগুলো খুব, আর যত ঝাপাঝাপি করলে দেখতে হবে, খুব ওর পছন্দ হয় এই স্মাইলিগুলো। আর একটা অলরেডি বক্সে চিটিয়েছে, আরেকটা মনে হয় কোথাও চিটিয়েছে, সেটা বুঝতে পারছি না। ও বলছে হারিয়ে গেছে কোথাও একটা চিঠিতে, বুঝতে পারছি না আমরা। হ্যাঁ ডান্ডিয়া নাচটা কতটা হয়েছে দেখি। হ্যাঁ ভালোভাবে করো। হ্যাঁ ও ডান্ডিয়া নাচবে আমাদের এই স্কুলে, উল্টো পাল্টা করছে বোঝা যাচ্ছে। মাঝে মাঝে যখন করে তখন ঠিকঠাক করে, আর দেখো এমনি বাবার সাথে আমি দেখে দেখে আমারও প্র্যাকটিস হয়ে গেছে, পিউর সাথে সাথে করে করে আমারও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এদিকে ওইদিকে ঝাপান ঝাপান। আর বসে কেমন, বসে এই পোস্টগুলোই দেখায় প্রত্যেক দিন, তাই বোঝা যাচ্ছে যে মনে আছে মোটামুটি। দেখাই যাবে কেমন নাচে, বৃহস্পতিবার আছে। আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন, আর তার সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।